সো আজকে আমি যাব হচ্ছে কোরাল আইল্যান্ড। তো কোরাল আইল্যান্ডে কি দেখবো, কোরাল আইল্যান্ডের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আপনারা আমার সাথে থাকবেন আশা করি, এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এবং হচ্ছে আমি কোথায় যাই, কিভাবে কি করি, কি দেখি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব। সো আপনারা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। সো দেখতে থাকুন আমার ভিডিও। বেশি কিছু নিয়ে নিই 7-Eleven থেকে হচ্ছে কিছু হচ্ছে আমার সুইমিং ড্রেস নিয়ে নিলাম, এবং হচ্ছে আমার খাবার নিয়ে নিলাম, যেহেতু আমি সারাদিন ব্যাপী ওখানে থাকবো। সো এর জন্য হচ্ছে একটু প্রিপারেশন নিয়ে নিলাম। সো আজকে আমার প্রথম দিন, আজকে আমি যাচ্ছি হচ্ছে কোরাল আইল্যান্ড। এটা নাকি অনেক সুন্দর একটা আইল্যান্ড। সো এই আইল্যান্ডে যাব। আর রাত্রে কিন্তু এই ওয়াকিং স্ট্রিটটা অনেক বেশি জমজমাট থাকে। আচ্ছা, পাতায় লেখাটা যেটা আমরা হচ্ছে ইউটিউবে বা অন্যান্য মাধ্যমে দেখি, সেই পাতায় লেখাটা কিন্তু একদম ওয়াকিং স্ট্রিটের পশ্চিম সাইডের একদম শেষের দিকে। সো এই যে দেখা যায় পাতায় লেখাটা, এটা সে বিখ্যাত। রাত্রে এটা খুব সুন্দর দেখা যায়। সো এখানে আসছিলাম রাত্রে। সো এখান দিয়ে আমি হচ্ছে জেটি ঘাটে যাব। সো দেখেন দিনের বেলা পরিবেশটা দেখেন, সত্যি অসাধারণ। হাজার হাজার বোট, হাজার হাজার। সো যাচ্ছে হচ্ছে জেটির দিকে। অর্থাৎ আমি এখন ভাবতেছি যে 300 বাদ দিয়ে যদি না গিয়ে যদি মাত্র 30 টাকা দিয়ে যাই, আমি তো যেহেতু বের হয়েছি সারাদিন ব্যাপী, সময় একটু বেশি লাগলেও এনজয়টা কিন্তু ভালো হবে। সো এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। আপনাদেরকেও দেখাবো আমি কি দেখতেছি, আপনাদেরকেও দেখাবো। সো এখানে অনেক পর্যটক, আপনারা দেখতেছেন কিনা জানি না। আমার সামনে তো হাজার হাজার মানুষ, পিছনেও। সো এই পরিবেশটা দেখেন, ওয়ান্ডারফুল। হ্যাঁ, আমাদের বোটটা ছেড়ে দিল এখন। আসলে বোটে যাওয়ার আনন্দটা আলাদা। এর আগে তো স্পিড বোটে ঘুরছি মালদ্বীপ গিয়ে, এবার হচ্ছে থাইল্যান্ডের এখানে হচ্ছে বোট দিয়ে ঘুরতেছি। সো এখানে তো অনেক সুন্দর। বোটটা এই মাত্রই ছাড়লো আমাদের। সো আমরা কিন্তু হচ্ছে কোরাল আইল্যান্ডের কাছাকাছি আইসা পড়ছি। সো এখানে যারা আছে তারা সবাই ঘুরতে আসছে, এবং হচ্ছে বিভিন্ন দেশে। থাইল্যান্ড, ওকে। থাইল্যান্ডে আমরা যখন ঘুরতে যাই আমাদের দেশের বিভিন্ন জায়গায়, তারা কিন্তু হচ্ছে ঘুরতে আসছে, অর্থাৎ পাতায়াতে আসছে। এখন যাচ্ছে হচ্ছে কোরাল আইল্যান্ডে। সো আই এম ফ্রম বাংলাদেশ, ঘুরতে আসছে। সো আমিও ঘুরতে আসলাম। সো এখানে মনে হয় মেবি আমি বাংলাদেশি, আর কেউ নাই এই বোর্ডে। সো এটা হচ্ছে পাবলিক একটা বোর্ড। এখানে মানে মাত্র 30 বাদ দিয়ে ঘুরতে যাওয়া যায় কোরাল আইল্যান্ডকে, যেটা কিন্তু স্পিড করতে গেলে 300 লাগে। সো আমরা কিন্তু চলে আসছি অলমোস্ট। স্পিড করতে গেলে 10 মিনিট লাগে, আর হচ্ছে এটা বোর্ডের মাধ্যমে গেলে হচ্ছে 40 মিনিট বা 35 মিনিট মতো লাগে। তো আমরা কিন্তু সবাই এনজয় করতেছি, একে অপরের সাথে কথা বলতেছি। সেটা কিন্তু স্পিড করতে গেলে কখনো সম্ভব হইতো না। সো আই এম ভেরি মাচ হ্যাপি। সো দেখে থাকুন আমার ভিডিও। আই থিঙ্ক আমরা একদম কাছাকাছি চলে আসছি কোরাল আইল্যান্ডের, মেবি। সো এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে পাহাড়গুলা, ওদের সমুদ্রের সাথে পাহাড়গুলা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর পরিবেশটা সত্যি অসাধারণ। যারা না আসছেন তারা বুঝাইতে পারবো না, যারা আসছে তারা হয়তো জানে। সো আই এম ভেরি মাচ এক্সাইটেড। দেখেন আমরা কিন্তু একদম কাছে চলে আসছি কোরাল আইল্যান্ডের, আমাদের বোটটা। সো এইখান থেকে যে এত সুন্দর লাগতেছে, যেটা আমি স্পিড বোটে গেলে হয়তো বা দেখতে পারতাম না। সো আসলে আমি অনেক এনজয় করছি বোট দিয়ে আসি, বড় বোট দিয়ে। সো আলহামদুলিল্লাহ, যে চোখ ঝুরানোর মতো, যে আমার এতগুলো টাকা মনে উসুল হয়ে গেল এখানে আইসা। আলহামদুলিল্লাহ। সো আমরা এই বোটটা দিয়ে আসছি কোরাল আইল্যান্ডে। সে কোরাল আইল্যান্ডের ভিউটা দেখেন নামার পরে। সো ওয়ান্ডারফুল, আলহামদুলিল্লাহ। সো কোরাল আইল্যান্ডের বিচ, ও মাই গড।
সুইমিং করতেছে সবাই। সো যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। সো আপনারা আসলে কিন্তু অবশ্যই কোরাল আইল্যান্ডে আসবেন, খুবই অল্প বাজেটে এখানে আসতে পারবেন। সো হাজার হাজার পর্যটক, হাজার হাজার। আসলে এখানে একজন বাংলাদেশে পেলাম না যার সাথে মন খুলে কথা বলবো এবং ঘুরবো। সো একদম একা হয়ে গেছি আমি। সো দেখতে থাকুন আমার কোরাল আইল্যান্ডের ভিডিওগুলো। আর এখানে তো বাইক রেন্ট পাওয়া যায়। আমি তো এত বাইক চালায় অভ্যস্ত না, তারপরও দেখি কি করা যায়, কি করব এখানে। সো বাইক রেন্ট পাওয়া যায়, কিন্তু বাইক ওরা 300 বাত চায় সারাদিন ব্যাপী, অর্থাৎ আমরা থাকবো 3-4 ঘন্টা। 3-4 ঘন্টার জন্য ওরা 300 বাত চায়। কিন্তু আপনারা যখন দামাদামি করে নেবেন তখন কিন্তু কিছু কমায় নিতে পারবেন। লাইক ওরা 300 টাকা চাইছে, কিন্তু আমি 200 টাকা দিয়ে সারাদিন ব্যাপী কিন্তু চালাইছি, অর্থাৎ 3-4 ঘন্টা কিন্তু আমি চালাইছি। আরেকটা কথা বলে রাখি, আপনারা যেখানে বাইক ভাড়া নেন না কেন, অবশ্যই হচ্ছে গাড়িটা ভিডিও করে নেবেন। কারণ হচ্ছে তারা হচ্ছে কিন্তু আপনি চালান আসার পরে হঠাৎ করে বলতে পারে যে এই জিনিসটা নষ্ট, তখন কিন্তু ওরা টাকাটা আদায় করে ছাড়বে। এর জন্য আপনি ভিডিও করে নিয়ে যাবেন যাতে আপনি সেফ থাকতে পারেন। আসার পরে 1 ঘন্টা পরে আমি এই বাইকটা নিলাম। সো বাইকটা নেওয়ার পরে সুন্দর একটা বাড়িতে আসছি। এটা বৈদ্যুতের কোনো একটা কিছু হবে, কাজ চলতেছে, তো ঢুকলাম না। কারণ যেহেতু বাইকে আসছি, বাইক দিয়ে আসছি, ঘুরবো, ঘুরে দেখবো পুরো এই আইল্যান্ডটা। সো আলহামদুলিল্লাহ ড্রাইভিং স্কুল সেফলি চালাইতে পারতেছি, এটাই বড় কথা। হাই, এখন আমি যাচ্ছি একটা একটা জায়গা দিয়া, পাহাড়ে দিয়া। সো আমরা কিভাবে যাচ্ছি, একটা হাইকিং হচ্ছে আর কি। সো আমি কিভাবে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি লিটল বিট স্কেয়ার্ড অ্যাকচুয়ালি। কারণটা হচ্ছে কি, আমার বাইকটা আমি রেখে আসছি। যদি বাইকটা মিস্টেক হয় সামহাও, সেটা কিন্তু পে করতে হবে আমার। এর জন্য আমি একটু ভয় পাচ্ছি, তারপরও যেতে চাই। সো পাহাড়, এটা পাহাড় পুরো বড় বড় পাথর। সো আপনাদের আমি যা দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জানি না দেখতে পারতেছেন কি না। সো একদিকটা হচ্ছে সমুদ্রের গর্জন, আরেক দিকটা হচ্ছে পাহাড়ের পদদেশে দেখেন মন্দিরের মতো রেখে দিছে। সো খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো যতটুকু পর্যন্ত যাই। আমি লিটল বিট স্কার্ট, কারণ হচ্ছে আমার বাইকটা রেখে আসছি। আসলে পৃথিবী না করলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা যায় না। আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে পুরো পৃথিবীটাকে। নেম You don't know? You don't know? Huh? Bangladesh? You're right. Love you, brother. He's saying Bangladesh. Correct. This is Bangladesh. Okay, thank you. যেখানে যাই না কেন, আমরা এজ এ বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। আসলে কোথাও কোনো ব্যাড একটা ইফেক্ট ফালায় আসবো না, যেটার জন্য আমাদের বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ হয় একটা পার্সনের কাছে, একটা এনি কান্ট্রি, এনি পার্সনের কাছে। সো ওয়ান্ডারফুল ভিউ হেয়ার, চোখ ঝুলানোর মতন। যেটা আমরা টিভিতে পর্দায় দেখতাম, সেটা আসলে সরাসরি দেখতেছি। ইটস ট্রু। এখানে আসছি হচ্ছে এটা কোরাল আইল্যান্ড, রাইট? কোরাল আইল্যান্ডটা চলে আসলাম। এখানে ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ। সো এখানে আসার পরে মনে হলো যে আসলে আমি যেটা টিভি পর্দায় বা হচ্ছে ইউটিউবে দেখতাম, সেটা সরাসরি দেখতেছি, এবং হচ্ছে ভিউটা হচ্ছে অসাধারণ। সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই দৃশ্যটা কি সুন্দর। চারোদিকটা শুধু ওয়াও।
আমি যেখানে যাই সেখানে মনে হয় যে মুগ্ধ হয়ে যাই। থাইল্যান্ড যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করতে, এত সুন্দর করে সৃষ্টি করছে, সেটা না ঘুরলে আপনারা দেখতে পারবেন না। সো দেখতে হলে আপনারা আসতে হবে। সো আমার ভিডিওগুলো সবসময় দেখবেন এবং সাপোর্ট করবেন। আমি কোথায় যাচ্ছি, কী করতেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুন্দর একটা প্লেস আপনাদেরকে যদি না দেখাই, এটা আমার ঘোরাটা অসার্থক হয়ে যাবে। সো আমার ভিডিও দেখতে থাকুন। Where are you from? Russia. Yes. Moscow. Moscow. Oh, Moscow. Do you like Bangladesh? Do you know Bangladesh? Yes, of course. But you like? You know Bangladesh? Yeah. Okay. Lovely ladies and lovely boy. They are spending time with vacation, right? Yes. Vacation. Okay. So nice to see you. Yes. Nice to see you. Nice to see you too. Thank you. Okay. দেখেন একটা সুন্দর একটা জায়গা আসছে, এটা টপ ভিউ অফ কোরাইল আইল্যান্ড। Dạ. Đi nữa. Một người trước đã, một người nghỉ. This is top view. Oh my God. এই আইল্যান্ডের একে বেঁকে রাস্তায় এবং পাহাড়ি রাস্তা দিয়ে আমি বাইক চালিয়েছি। আসলে জীবনের প্রথম এত ঘন্টা বাইক চালাইলাম। সো খুবই অ্যাডভেঞ্চারেবল মনে হয়েছে, খুবই ভালো লাগছে। এই একে বেঁকে রাস্তায় এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। আপনারা সবাই আসতে বলতেছে যে বাংলাদেশের মানুষ অনেক ভালো, আমাকে অনেক তারা প্রশংসা করলো। সো আপনাদের সবাইকে আসলে আপনি এই বৃদ্ধ চাচার সাথে যোগাযোগ করবেন। হি হেল্প মি, হিল হেল্প ইউ টু গাইড দিস আইল্যান্ড। Thank you very much. ডু লাভ বাংলাদেশ? Yeah. Do you see Bangladeshi people? Come This place? here, come here. Many. Many people come here. They want many people come here. Okay, thank you. Thank you. ওকে, কোরাল আইল্যান্ডে তো ছিলাম প্রায় হচ্ছে সকালে আসছি, 9টার দিকে আসছি, 9টা 9:30 দিকে আসছি। এখন চলে যাচ্ছি প্রায় 3:30 বাজে, অলমোস্ট 4টা। তো এইখানকার লাস্ট ফেরি হচ্ছে 5টা। তো 5টা বাজে অনেক বেশি ভিড় থাকে নাকি, তো এর জন্য কিন্তু এখনই চলে যাচ্ছি আমি। আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু উপকৃত হবেন এখানে আসলে। সো আমি সারাদিন বাইক নিয়েছি, বাইকেই সারাদিন ঘুরছি। সি বিচে এত বেশি রৌদ্র যে ইন্টারেস্টটা হলো না। সব প্রিপারেশন নিয়েছিলাম যে সি বিচে নামবো, কিন্তু সি বিচে নামা হলো না। কিন্তু ওইখানে অনেক বেশি এনজয় করলাম আমি বাইক রাইড করে, কারণ আমি দেশে কিন্তু বাইক রাইড করি না, এখানে বাইক রাইড করতে পারছি ইজিলি। সো এখানে ভালোই এনজয় করলাম। তো আশা করি আপনারা যখন আসবেন তখন কিন্তু অনেক বেশি মজা পাবেন, অনেক বেশি এনজয় করতে পারবেন। আর এখানে এটা যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি, এটা সকল ফেসিলিটি ট্যুরিস্টদের জন্য করে দেওয়া হয়েছে। সো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকেন, এবং ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।